এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে অনেক পরিবর্তন আসতে চলেছে। বঙ্গোপসাগরে ইতিমধ্যে গভীর নিম্নচাপ পর্যন্ত হবে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে। শেষ মুহূর্তে ঘূর্ণিঝড় হতে পারে এবং সেটা বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগের কোনো এলাকাতে কিন্তু প্রভাব দেখাতে পারে। ফলে সেখানে ঝড় বৃষ্টি থাকতে পারে, মৎস্যজীবীদের সতর্কতা থাকতে পারে। এর প্রভাবে বাংলার দিকে কিছু অংশে বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা কিন্তু থাকছে। যদি কোনো রকমের অদলবদল হয় গতি প্রকৃতিতে তাহলে কিন্তু অন্যরকম পরিস্থিতি হতে পারে। কিন্তু আমরা যেটা হতে পারে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আমাদের জানাবো। এর পাশাপাশি কুয়াশার সম্ভাবনা তৈরি হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোন কোন এলাকাতে সেই সম্ভাবনা জানাবো। তাপমাত্রায় কি এখন নতুন করে পরিবর্তন হবে? রাত থেকে সকালে ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকছে, তবে বেলা বাড়লে সেটা অনেকটা কমে যাচ্ছে। এই পরিস্থিতি কদিন চলতে পারে এবং কবে থেকে আবার জাঁকিয়ে ঠান্ডা তৈরি হতে পারে এই বছর, সেটা আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেগুলো দেখাবো। বৃষ্টিপাত কি হবে? চাষি ভাইয়ের ইতিমধ্যেই চাষ করা শুরু করেছেন, কেউ কেউ ধান কাটা শুরু করেছেন। তো এই পরিস্থিতিতে কি হতে চলেছে অনেকে জানতে চাইছেন। উপকূল তীরবর্তী কিছু অঞ্চলের মানুষজন জানতে চাইছেন যে সেখানে ঝড় টড় হবে কিনা। তো আমরা সেগুলি সবই আলোচনা করব। বর্তমানে কি পরিস্থিতি উঠে আসছে সেই অনুযায়ী তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা আবার আলোচনা করব এখান থেকেই। তো দেখতে থাকুন কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে, এই মুহূর্তে ঠান্ডা কেমন পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। প্রথমে একবার দেখে নেব 20 নভেম্বর রাতের বেলাতে প্রকাশ করা আপডেট, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গে কোনো জেলাতে কোনো বৃষ্টিপাত হবে না। আগামী 7 দিনে শুকনো আবহাওয়া থাকতে পারে। শুধুমাত্র যেটা বলছে যে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা কিছু এলাকাতে দেখা যেতে পারে সকালের দিকে। দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সঙ্গে ওই দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার, এগুলো কিন্তু এই এলাকাগুলির মধ্যে কোথাও কোথাও দেখা যেতে পারে। রাতের তাপমাত্রাতে আগামী 5 দিনে বড় রকমের কোনো পরিবর্তন আসবে না, অর্থাৎ যেমন পাচ্ছেন কাছাকাছি সেরকম থাকবে, হয়তো 1 ডিগ্রি 2 ডিগ্রি এদিক ওদিক হতে পারে। দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর 20 তারিখ রাতের বেলাতে জানাচ্ছে যে এখানেও কিন্তু কোথাও কোনো জেলাতে বৃষ্টিপাত আগামী 7 দিনে কিন্তু নেই। এই আপডেট অনুযায়ী শুকনো থাকবে আর তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন এই মুহূর্তে আসছে না। তবে ঠান্ডা ঠান্ডা পরিস্থিতিটা যেমন পাচ্ছেন সেরকম পাবেন। এখানেও 1 থেকে 2 ডিগ্রি এদিক ওদিক হতে পারে স্থান বিশেষে। তবে কুয়াশার সম্ভাবনা আগামী 48 ঘন্টায় একদম সকালের দিকে থাকতে পারে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোনো সতর্কতা কিন্তু দেয়নি আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের, বাংলার মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে কিন্তু কোনো সতর্কতা আগামী 5 দিনের জন্য নেই এখন পর্যন্ত, এটুকু খবর রয়েছে। পরে কিছু হলে সেটা আমরা অবশ্যই জানাবো। এবারে একবার দেখব ভারতীয় মৌসুম ভবন কি বলছে সিস্টেম নিয়ে এবং বৃষ্টিপাত নিয়ে। রাতের বেলার আপডেট 20 তারিখে এখানে আমরা যেটা লেটেস্ট আপডেট উঠে এসেছে সেটা আমরা দেখাবো। এখানে 5:30টার সময় একটা আপডেট পাওয়া গেছে। সেখানে যে আপডেটটা উঠে আসছে যে ঘূর্ণাবর্ত রয়েছে একটা দক্ষিণ বাংলাদেশ এই এলাকাতে। এছাড়া উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু জেট স্ট্রিম অর্থাৎ জোরে হাওয়া বইছে। আমরা এখানে হাওয়াটা পাবো, শুকনো হাওয়া, ঠান্ডা হাওয়াটা আস্তে আস্তে আসবে কিছুটা, তবে খুব ঠান্ডা নয়, আস্তে আস্তে পরিস্থিতি বদল হবে। আর বঙ্গোপসাগরে দক্ষিণ আন্দামান সাগরের দিকে আর কি, যেখানে সংলগ্ন এলাকাতে যেটা হতে পারে একটা ঘূর্ণাবর্ত যেটা বলেছে সেটাই কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে 23 তারিখ। তারপর এটা ওইভাবেই কিন্তু এগোতে থাকবে এবং এগোতে এগোতে এটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে 25 তারিখের মধ্যে। 23 থেকে 2 দিন মানে 25 তারিখের মধ্যে হয়ে যাবে। এরপরে কি হবে সেটা আপাতত আরো পরে জানাবে। আপাতত গভীর নিম্নচাপ হচ্ছে, এটা এটুকু কনফার্ম করেছে ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি যেটা আমাদের দেখাবো যে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রাতে বড় পরিবর্তন বলছে না আবহাওয়া দপ্তর। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি, এটা কিন্তু পাঞ্জাবের দিকে রয়েছে। আর এখানে যেটা বলছে যে বৃষ্টিপাত মূলত আসাম মেঘালয় একটু হতে পারে হালকা থেকে মাঝারি মানের, সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 21 এবং 22 নভেম্বর পর্যন্ত। আর ভারী বৃষ্টিপাত যেগুলো থাকবে সেগুলো কিন্তু সবই দক্ষিণ ভারতের দিকে থাকবে এবং লাক্ষাদ্বীপ, কেরালা, মাহে এগুলোতে ওই ভারী অতি ভারী থাকবে। আর ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা ওই উত্তরপ্রদেশ থেকে শুরু করে যেটা হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ এগুলোতে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যেতে পারে, যেখানে
দৃশ্যমানতা অনেকটা কম হতে পারে, কিন্তু আমাদের বাংলার দিকে মূলত হালকা থেকে মাঝারি মানের কুয়াশা বা কোথাও কোথাও ঝাপসা আকাশ দেখা যেতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে সকালের দিক থেকে কুয়াশা থাকবে কোথাও কোথাও, তারপরে বেলা বাড়লে সেই কুয়াশা কেটে যাবে। তখন একটুখানি যেটা হতে পারে যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এবং রোদ ঝলমলে আকাশ, এবং একটু কিন্তু তাপমাত্রা মানে যেটা বলে যে ঠান্ডা ঠান্ডা অনুভব হবে না। কিন্তু সন্ধ্যাবেলা হওয়ার থেকে রাত থেকে যে সকাল হয়ে যেটুকু সময়, সেইটুকু সময়তে একটু ঠান্ডা অনুভূতি থাকবে, যে সময়তে একটু হয়তো কোথাও কোথাও গরম জামা কাপড় বা ওই চাদর টাদর হালকা লাগাতে হতে পারে গায়ে, এরকম ব্যাপারটা কিন্তু রয়েছে। এই সময়তে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, কারণ দিনের বেলাতে একটু গরম, রাতের দিকে ঠান্ডা, পরিবেশ একটু চেঞ্জ হচ্ছে, এটাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবারে দেখুন কি হবে না হবে, বৃষ্টিপাত এগুলো কি সম্ভাবনা রয়েছে। প্রথমে একটু নিম্নচাপ, ঘূর্ণিঝড় এগুলো একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। তো 21 তারিখ থেকেই শুরু হচ্ছে, মানে বৃহস্পতিবার থেকে। তো ঘূর্ণাবর্ত 21 তারিখে এইখানে ঘূর্ণাবর্ত, যেটা 23 তারিখের দিকে নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, এখানে ঠিকই আছে। 25 তারিখের দিকে এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এইভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এখানে গভীর নিম্নচাপে পরিণত হবে। 25 তারিখে দেখুন শক্তি বাড়ছে কিনা, বাড়ছে শক্তি, ঠিকই আছে, এবং গভীর নিম্নচাপ হতে পারে বোঝা যাচ্ছে। 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে এটা কি শ্রীলঙ্কা বা ওখানে আছড়ে পড়বে না, এটা কিন্তু উপর দিকে ওঠার একটা চেষ্টা করছে, যেটা দেখুন আস্তে আস্তে উঠছে আস্তে আস্তে। এর গতিবেগ এই সময়তে কত পাওয়া যেতে পারে, দেখা যাচ্ছে যে 65-66 পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো বায়ু ঝাপটাতে পাওয়া যাচ্ছে, এবং এটা দেখা যাচ্ছে একটু করে কিন্তু সঙ্গে সঙ্গে উঠছে, এটা কিন্তু উপর দিকে দেখুন আস্তে আস্তে উঠছে। এবারে দেখুন আস্তে আস্তে উঠতে উঠতে এই অন্ধ্রপ্রদেশ, যেখানে তামিলনাড়ু চলছে, তো এটা কিন্তু ডিলে করছে, এখানে দিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে একটু করে আস্তে আস্তে উপকূলের দিকে ঢুকছে। 29 তারিখের দিকে এটা এইখানে প্রবেশ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চেন্নাই, পুদুচেরি এই এলাকার মধ্যে, নেরোর এই জায়গার মধ্যে ঢুকতে পারে, এবং দেখা যাচ্ছে এই সময়কালের মধ্যে বঙ্গোপসাগরের যা পরিস্থিতি, কিছুটা দমকা হাওয়া বঙ্গোপসাগর, এখানে একটা ঘূর্ণাবর্তের মতো পাওয়া যায়, তার মানে এখানে একটু দেখবেন বৃষ্টিপাত মতো হবে। দেখুন দেখাচ্ছে আমাদের এই যে বৃষ্টিপাত মতো হতে পারে। এই যে চট্টগ্রামে দেখাচ্ছে, একটু খুলনা, বরিশাল, চট্টগ্রাম এগুলোতে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ এখানে হতে পারে, যে এই উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে বৃষ্টিপাতের প্রভাব হতে পারে, কিন্তু বাকি অংশ হয়তো এই সময়তে শুকনো হাওয়া থাকতে পারে। তবে এগুলোতেই পরিবর্তন থাকতে পারে, যখন এইরকম করে দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত মতো হয়ে যাচ্ছে, যেটা এখানে আবার প্রচুর পরিমাণে ভারী হতে পারে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখাচ্ছে। এখানে দেখুন, এখানে নিম্নচাপের বোঝা যায়, এখানে একটা বড় রকমের ঘূর্ণি ঝড়ের টাইপের দেখাচ্ছে, যেখানে 85-86 কিলোমিটার পর্যন্ত একটা ঘূর্ণির গতিবেগ দেখাচ্ছে। এবং যদি আমরা বায়ু মোড়েও দেখি, দেখুন মোটামুটি দেখুন গভীর নিম্নচাপের মতো করে দেখাচ্ছে, এখানে একটা এমন ঘূর্ণি দেখাচ্ছে। অর্থাৎ বঙ্গোপসাগরে দেখুন যেটা রয়েছে, এইরকম একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঘূর্ণিঝড়টা যেটা রয়েছে সেটা বা যেটা গভীর নিম্নচাপে যদি বলি বা অতি করে বলি, সেটা কিন্তু এখানে চলে যাচ্ছে, কিন্তু এইখানে এটা আছড়ে পড়ার পরে আরও একটি ঘূর্ণিঝড়ের এই একটা সিস্টেমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটাও কিন্তু নিম্নচাপের মতো বড় আকারের, যেখানে ঝড়ের ব্যাপার দেখা যাচ্ছে, এবং এর ফলে বৃষ্টিপাতের কিন্তু একটা ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে এরকম করে। যেটা বাংলাদেশের দিকে যদি এটা হয়, সেটা কি আবার কোনো সিস্টেম হবে, পরপর কি কোনো সিস্টেম হতে পারে এরকম? যদি এরকম এখানে ঘূর্ণি তৈরি হয়, তাহলে সেখানে ক্ষেত্রে কি হবে, এইগুলোর উপর নজর রাখা হচ্ছে। আর যদি আমরা জিএফএস মডেল একটু দেখার চেষ্টা করি, তাহলে কি হবে, জিএফএস মডেল বলছে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে, দুটো মডেলে বলছে এখানে বৃষ্টিপাত হতে পারে 29 তারিখের দিকে। এবং এইগুলোতে দেখুন উপকূলবর্তী এলাকাতে একটু মেঘলা মেঘলা চলে আসতে পারে। আর নিম্নচাপ, ঘূর্ণিঝড় যেগুলো বলা হচ্ছে বা গভীর নিম্নচাপ, সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে 25-26, দেখুন এই যে 25-26-এর কাছে কিন্তু এটা চলে আসছে এখানে একদম। যদি এরকম ধরি, তাহলে ওইখান থেকেই তৈরি হচ্ছে, এখান থেকেই বেঁকে বেঁকে এখানে আসবে, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে দেখুন আস্তে আস্তে এটা জিএফএস মডেল বলছে যে শ্রীলঙ্কার উপর দিয়ে, শ্রীলঙ্কাতে কিন্তু আছড়ে পড়ছে না, এটাও কিন্তু উপর দিকে উঠছে, এই যে উঠছে আস্তে আস্তে, দেখুন এই যে উঠতে উঠতে দেখুন কোথায় যাচ্ছে এইখানে দিয়ে, এটা কিন্তু নেলোর, চেন্নাই ছাড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু বলছে যে আরও একটু বিজয়বাড়ার দিকে, অন্ধ্রপ্রদেশের দিকে। দেখুন 29 তারিখে যেটা দেখছিলাম ইসিএমডব্লিউ মডেল এখানে ঢুকে পড়ছে, কিন্তু জিএফএস মডেল বলছে না, এখানে ঢুকে পড়ছে না, 65 কিলোমিটার গতিবেগ থাকছে, বুঝতেই পারছেন। তো এখন অনেক পার্থক্য পাওয়া যাচ্ছে, তাই নজর রাখতে হবে। আর আমরা দেখলাম এখানে কিন্তু এটা বৃষ্টিপাত চলে আসতে পারে, জিএফএস মডেলে কিন্তু কিছুটা বৃষ্টিপাত দেখাচ্ছিল, যে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত, এখানেও একটা ভারী বৃষ্টিপাতের মতো দেখাচ্ছে, যেটা ইসিএমডব্লিউ মডেলেও ছিল, এই যে এরকম করে, বুঝতেই পারছেন। সুতরাং এরকম একটা বৃষ্টিপাতের মতো পরিবেশ, সুতরাং বঙ্গোপসাগরে বৃষ্টিপাত আসতে পারে, ফলে উপকূল তীরবর্তী অঞ্চলে যে বৃষ্টিপাত আসতেই পারে, বা জলীয় বাষ্প ঢুকে শুকনো হাওয়ার সঙ্গে সংঘর্ষে কিছু বৃষ্টিপাত নেমেও পড়তে পারে, এগুলো থাকছে। সুতরাং এগুলো একটু নজর রাখতে হবে, আমরা নিয়মিত জানাবো আপনাদের। তার আগে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আমাদের দেখুন এখানে
কোথাও কোনো বৃষ্টিপাত থাকবে না। 21, 22, 23, 24, আপাতত 25 তারিখ পর্যন্ত তো কিছুই থাকবে না। 26 তারিখও ধরতে পারেন বা 27 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর থাকলেও কিন্তু আমাদের বাংলার দিকে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে না। তাপমাত্রা 27 তারিখের মধ্যে দেখি 18 থেকে 20-র মধ্যে ঘোরাফেরা করবে, এই সময় জলীয় বাষ্প ঢুকবে, কিন্তু 25 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা একটু কমের দিকেও থাকতে পারে, এই 18, 19 বা তার থেকেও কম থাকতে পারে। 17 মানে 24 তারিখ পর্যন্ত 17 পর্যন্ত থাকবে, 16, 17 মধ্যে থাকতে পারে সকালবেলার দিকে, এমন কিন্তু উঠে আসছে। এটা আমাদের দেখাচ্ছিলাম কোন মডেলে, দেখুন জিএফএস ইসিএমডব্লিউ মডেল যদি দেখাই, এই 17, 20 দেখুন এখানে 16, 20 মানে ধানবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াগুলোতে ওই রকমই থাকছে। আসামের দিকে সামান্য একটু বিক্ষিপ্ত হালকা ফুলকায় যে বৃষ্টিপাত আসতে পারে শনি 23 তারিখের দিকে মাঝে মাঝে, কিন্তু এই দিকগুলোতে শুকনো শুকনোই থাকবে। রবিবারের যদি দেখি তাহলে 14 ডিগ্রি, 24 তারিখের দিকে 14 ডিগ্রি তাপমাত্রা, এবং 25 তারিখের দিকেও কিন্তু 15 ডিগ্রি, 14 ডিগ্রি। এই যে তখন এখানে নিম্নচাপ তৈরি হচ্ছে, তখন কিন্তু তাপমাত্রা একটু করে বাড়তে পারে, ফলে জলীয় বাষ্প ঢোকার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপাতত এই রয়েছে, তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকেই হয়তো ঠান্ডা বেশ কনকনে আকারেই পড়ার চান্স এখনো পর্যন্ত রয়েছে, এগুলো কাটলে। এই আপাতত রয়েছে আপডেট। ধন্যবাদ।